জয় রাধে রাধে বন্ধুরা, সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্যই বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। আজকের যে বিষয়বস্তুটি হলো বৈশাখ মাসে শ্রী শ্রী হনুমানজির পূজা, হনুমান জয়ন্তী। আমরা এই দিন কিভাবে হনুমানজির পূজা করব এবং আমরা কি সবাই এই পূজা করতে পারি, অর্থাৎ স্ত্রী লোক এবং পুরুষ লোক উভয় কি পূজা করতে পারে। আমরা অনেক জায়গায় শুনি যে এই পূজা একমাত্র পুরুষ লোকেরাই করতে পারে, স্ত্রী লোকেরা করলে অনেক রকম অসুবিধা হতে পারে। তাই এই বিষয় নিয়েও বলবো, এবং হনুমানজির পূজায় কি তুলসী পাতা অর্পণ করা যায়, তাছাড়াও হনুমানজির পূজার এই যেদিন সেদিন আমাদের কি কি করণীয়। বন্ধুরা, এই সমস্ত বিষয় থাকবে ভিডিওর মাধ্যমে। প্রথমত বন্ধুরা বলি, এই হনুমান জয়ন্তী হলো 10ই বৈশাখ 23শে এপ্রিল মঙ্গলবার। অত্যন্ত ভালো একটি শুভ বার পড়েছে হনুমানজির পূজার জন্য। তাই আপনারা অবশ্যই এই দিন পূজা করার চেষ্টা করবেন। তবে অনেকেই মনে করতে পারেন আপনাদের বাড়ি কোনো বিগ্রহ নেই, তাহলে কিভাবে পূজা করবেন। তাই এরকম ধরনের যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা যদি জোগাড় না করতে পারেন ভগবানের কোনো চিত্র, তাহলে আপনারা মনে মনে ভগবানকে অঙ্কন করতে পারেন। এছাড়াও আমরা বিভিন্ন রকম পুস্তকে, পঞ্জিকাতে ভগবানের ছবি দেখতে পাই, শ্রী শ্রী হনুমানজির ছবি আমরা দেখতে পাই। আমরা সেই ছবিটিও সামনে রেখে পূজা করতে পারি। আমাদের উদ্দেশ্যই হলো ভগবানকে পূজা করা, ভগবানের কাছে আমাদের পূজা পৌঁছানো। তাই আমরা ভক্তি করে যেখানে যেভাবেই পূজা করি না কেন, যদি পূজার মধ্যে ভক্তি থাকে তাহলে ভগবানের কাছে ঠিক পৌঁছে যাবে। তাই দ্বিধাগ্রস্ত না হয়ে, যদি আপনাদের মনে হয় যে আমরা এই দিনে ভগবানকে একটু পূজা দেবো, একটু ভোগ লাগাবো, আমাদের গৃহে তো দেবতা প্রতিষ্ঠিত নেই, তাহলে কি আমরা একদিনের জন্য পূজা দিতে পারি? তাহলে বন্ধুরা বলবো অবশ্যই দিতে পারেন। সেই ক্ষেত্রেও আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা ভগবানের যদি কোনো একটি চিত্র জোগাড় করতে পারলেন, খুব ভালো কথা। যদি না পারেন তাহলে একটি আসন ভগবানের উদ্দেশ্যে আপনারা পাতবেন, সেখানে আসনের উপরে ভগবানের উদ্দেশ্যে ফুল, চন্দন মিশ্রিত ফুল দেবেন এবং ভগবানকে স্মরণ করবেন, এবং তার সাথে ভগবানকে একটু ভোগ লাগাবেন। এবং ভগবানকে আপনারা মনে যতটা আপনাদের ভক্তি আসে, এবং সেই ভক্তির থেকেই তো পূজাটা দিচ্ছেন, সেই ভক্তি ভরে ভগবানকে চিন্তন করবেন, ভগবানকে বলবেন যেন আপনাদের পূজা গ্রহণ করেন। ভগবান মুখ ফেরাতে পারবে না, কারণ আমাদের পূজার উদ্দেশ্যই হলো ভগবানকে ভক্তি প্রদান করা। আমাদের যত ভগবানকে আমরা ভক্তি দেখাবো, ভগবান আমাদের পূজায় ততটাই সন্তুষ্ট হবে। সেই পূজাতে অনেক কিছু না থাকলেও, অনেক কিছু আয়োজন না থাকলেও, পূজাতে যদি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে ভগবানের কাছে ঠিক পৌঁছে যায়। এবং আপনারা দেখবেন যে এরকম আমরা অনেক রকম সময়ের মধ্যে যাই, দেখবেন সময় পার হয়ে যায়, তখন জানতে পারি ভগবানের পূজা আছে, বা আমরা হঠাৎ করে জানতে পারি, তখন আমাদের উপায় থাকে না। সেই সময় আপনারা এই অবলম্বনটা করতেই পারেন, পূজার বিশেষ এই বিষয়টি যেটা বললাম। এবার বন্ধুরা বলি, হনুমানজির পূজায় কি তুলসী পত্র লাগে? হ্যাঁ, হনুমানজির ভোগে আপনারা তুলসী পত্র অর্পণ করতেই পারেন, কারণ শ্রীরামের পরম ভক্ত ইনি। তাই আপনারা এটি দিতেই পারেন। ভগবান এই হনুমানজি তার বুক চিরে দেখিয়েছিলেন যে তার বুকে শ্রী রামচন্দ্র আছেন। তাই আমরা সবাই জানি যে ভগবান শ্রীরামের কতটা তিনি ভক্ত ছিলেন, এবং এই তার সাথে সেই কারণে হনুমানজিও আমাদের দেবতুল্য। এবং আমরাও হনুমানজির বিভিন্ন ক্ষেত্রে হনুমানজিকে স্মরণ করি। শুধু তিনি যে রামচন্দ্রের পরম ভক্ত ছিল তাই নয়, হনুমানজি আমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তি থেকে দূরে সরিয়ে দেয়, এবং আমাদের বিভিন্ন রকম বাধা তিনি সরিয়ে দেয় নিমেষের মধ্যে, তাকে যদি আমরা স্মরণ করি। আর আমরা যদি সংকট মোচন, হনুমান চালিসা ইত্যাদি পড়ি, তাহলে আমাদের হনুমানজি অবশ্যই সাড়া দেন। যদি কারোর উপর কোনো রকম খারাপ ক্রিয়া, কোনো প্রভাব কেউ বিস্তার করে, বা কোনো কুপ্রভাব ফেলে, অনেক রকম অনেক কিছু মানুষে করে, যেগুলো আমি আর বললাম না, সেই ধরনের কিছু যদি প্রয়োগ করে, সেখানেও হনুমান চালিসার কাজ ভীষণভাবে কার্যকারী হয়। কিংবা কোন রকম যদি আপনারা ভয়ে আতঙ্কিত হন, বা আপনারা কোন রকম
অনেক সময় হয় বিভিন্ন রকম জিনিস দেখে আমাদের আতঙ্কিত হয় মনে। আমরা যদি এরকম কিছু দেখি, তারাও যদি এই হনুমান চালিসা নিয়ম করে পাঠ করেন, তাদের মধ্যে থেকে এই ভয় ভ্রান্তিগুলি কেটে যায় ভগবানের আশীর্বাদে। তাই আপনারা এইগুলি করবেন এবং এই বিশেষ দিন অর্থাৎ এই মঙ্গলবার অত্যন্ত ভালো শুভ দিন। দিনটিও খুব ভালো পড়েছে। তাই এই দিনে আপনারা হনুমানজির পূজা করবেন এবং পারলে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। হনুমান চালিসার যদি আপনাদের বই না থাকে, তাহলে যদি বাড়িতে কোনো পঞ্জিকা থাকে, পঞ্জিকাতেও দেখবেন হনুমান চালিসার এই যে যেটি পাঁচালী, যেটি হনুমান চালিসা বলা হয়ে থাকে, সেটি লেখা থাকে এবং সেটি খুব সুন্দরভাবেই থাকে। আপনারা খুব ভালোভাবে সেটি পড়তে পারবেন। আমার কাছে এখানে আছে, আপনাদের দেখিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই জানেন যে এগুলি থাকে, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া বিভিন্ন রকম ব্রত থাকে, আর যদি আপনাদের বিশেষ করে এই হনুমান চালিসার ব্রত দরকার থাকে, তাহলে আপনারা এরকম ধরনের পাঠ করতেই পারবেন। দেখুন বন্ধুরা, এখানে আছে শ্রী শ্রী হনুমান চালিসা। এখানে পুরো সবিস্তারে এখানে আছে লেখা। তাই আপনারা এগুলি পড়বেন এবং এই দিনে আপনারা পড়ার চেষ্টা করবেন। যদি উপবাস করে পূজা করার চেষ্টা করেন তাহলেও করবেন। যদি আপনারা মনে করতে পারেন যে আপনারা উপবাস করতে পারছেন না, তাহলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানকে স্মরণ করবেন এবং হনুমান চালিসাটি পড়বেন। তবে একটি কথা অবশ্যই বলবো, ভগবানকে যদি আপনারা পুজো দেবেন মনে করেন, তাহলে অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। কারণ এই বিশেষ দিনগুলিতে আমরা যখন ভগবানকে পূজা দিই, সেই ভগবানের পছন্দ মতো আমাদেরকে হতে হয়। তাহলে তো ভগবান আমাদের এই কার্যগুলি ভগবান খুব সুন্দরভাবে গ্রহণ করবে। আর আমরা যদি ভগবানের মতো ভগবানের পছন্দ মতো আমরা নিজেদেরকে তৈরি না করতে পারি, তাহলে ভগবান খুব সহজে সাড়া দেবেন না। তাই আমাদের সেই দিন একটু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং আমরা ভগবানকে গোটা ফল অর্পণ করব। কারণ হনুমানজির গোটা ফল খুব প্রিয়। তাই আপনারা কিছু ফল কেটে দিতে পারেন এবং অবশ্যই পাশে গোটা ফল আপনারা দেবেন। আর কলা ফলটি অবশ্যই আপনারা দেবেন হনুমানজির। আর লাড্ডু এগুলি আপনারা দিতে পারেন। হনুমানজির এগুলি খুব পছন্দের। ফুলের মধ্যে আপনারা বিভিন্ন রকম ফুল দিতে পারেন। হনুমানজির সমস্ত রকম ফুল পছন্দ, কুমকুম পছন্দ, তাই আপনারা এগুলি দিতে পারেন। আমরা দেখেছি হনুমানজির মুখে লাল সিঁদুর মুখে মাখা ছিল। এর পেছনে অনেক বড় কাহিনী আছে। কারণ সীতা দেবী যখন সিঁদুর পরছিলেন, তখন এই হনুমানজি সেই স্থানে পৌঁছেছিলেন এবং তিনি সীতা মাকে জিজ্ঞাসা করছিলেন, মা আপনি এই জিনিসটি কেন করছেন? তখন সীতা মা তাকে উত্তরে বলেছিল, এই জিনিসটিকে বলা হয় সিঁদুর। এটি আমি শ্রীরামচন্দ্রের ভালোর জন্য, যাতে শ্রীরামচন্দ্রের বাধা বিপত্তি কেটে যায় এবং আমি তাকে খুব শ্রদ্ধা করি, সেই জিনিসটি বোঝানোর জন্যই এই সিঁদুরটি আমি পরছি। তখন হনুমানজি বললেন, তাহলে তো আমিও খুব শ্রদ্ধা করি শ্রীরামচন্দ্রকে, আমিও খুব ভালোবাসি এবং আমিও চাই শ্রীরামচন্দ্রের সমস্ত ভালো হয়, তাহলে আমি কেন সিঁদুর পরবো না? তাই এই হনুমানজিও কি করেছিলেন, তিনিও অনেক সিঁদুর নিজের মাথার উপরে নিজে ঢেলেছিলেন। তাই জন্য বিশেষ জায়গায় আমরা দেখেছি হনুমানজির মুখ ভীষণ লাল হয়ে থাকে। তাই বিশেষ না, আমরা যেখানেই হনুমানজির মূর্তি দেখি সেখানেই দেখি হনুমানজির মুখ লাল। এই কারণ আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, তাই সেই ব্যাখ্যাগুলো আমি গেলাম না, ছোট্ট করে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করলাম। তাই হনুমানজির পূজা অবশ্যই করবে, তার সাথে শ্রীরামচন্দ্রের কিছু উদ্দেশ্যে ফুল অর্পণ করবে এই দিন। কারণ শ্রীরামচন্দ্র আর হনুমানজি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, তাই অবশ্যই এই দিন এইভাবে পূজা করবেন। একটি লাল মোমবাতি জ্বালানোর চেষ্টা করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন। আর আপনারা যদি এর থেকেও অনেক বেশি কিছু করতে পারেন তাহলে তো খুব ভালো। যদি আপনারা আপনাদের সাধ্য মতো করার চেষ্টা করতে পারেন, এই ধরনের অল্প কিছু দিয়েও ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, তাতেও হবে। মোট কথা, আপনারা যদি ভক্তি দিয়ে পূজা করেন, অবশ্যই ভগবানের কাছে তা সহজেই পৌঁছে যাবে।
এইভাবে আপনারা এই শ্রীরাম যেদিন হনুমানজির পূজা সেদিন শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন এবং অবশ্যই হনুমানজির পূজা করবেন এবং হনুমান চালিসা এই দিন পড়বেন। তাহলে আপনার যে বাধা বিপত্তি আছে সেগুলি অবশ্যই কেটে যাবে। আর সারা বাড়িতে একটু ধূপ ধুনা দিয়ে ঘোরাবেন এবং সেদিন একটু কর্পূরের ব্যবহারও করবেন, ধূনাতেও কর্পূরের ব্যবহার করবেন এবং ভগবানের সামনে একটু কর্পূরের আরতি করবেন। কর্পূরের যদি আরতি করেন তাতে কি হয়, বাস্তু দোষ আমাদের অনেকটা নষ্ট হয়ে যায়। মানে বাস্তু ভিটাতে অনেক রকম দোষ থাকে, তাই হনুমানজির যে আমরা পূজা করব তাতে অনেক বাস্তু দোষ নষ্ট হয়। তার সাথে আমরা যদি কর্পূরের আরতি করতে পারি তাহলে অতি উত্তম হয়। কারণ কর্পূরের মধ্যে এমন একটি জিনিস থাকে, আমাদের বাড়িতে যদি নেগেটিভ কিছু ছড়িয়ে থাকে সেটি খুব সহজেই তাড়াতে সাহায্য করে এবং বাড়িতে পুরো একটি সুশৃঙ্খল এবং খুব ভালো পরিবেশ তৈরি হয়। তাই হনুমানজির পূজার ক্ষেত্রে আপনারা এই কাজটি অবশ্যই করবেন এবং আপনারা ভাবতে পারেন হনুমানজির তাহলে কি বেলপাতা অর্পণ করা যাবে, দুর্বা অর্পণ করা যাবে? হ্যাঁ বন্ধুরা, সমস্তটাই করা যাবে এবং তুলসী পাতা আপনারা ভোগে অর্পণ করতেই পারেন, ভোগ নিবেদনের সময় দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন ঘট স্থাপন করবেন তাহলে একদিনের জন্য যদি আপনারা পূজা করবেন, মনে করেন ঘট স্থাপন করেই স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে আপনারা সেই ঘটেই পূজাটি দিতে পারেন, সেটি করলেও হবে। তাই আমরা না অনেক নিয়মের মধ্যে না গিয়েও ভগবানকে শুধু ভক্তি দিয়ে স্মরণ করে ভগবানের উদ্দেশ্যে আমরা কিছু ভোগ নিবেদন করে ফুল অর্পণ করেও ভগবানকে খুশি করতে পারি। তাই এরকম ভাবেও চেষ্টা করবেন, তাতেও খুব ভালো হবে। আর হনুমানজির বাড়ি হনুমানজির বাড়িতে যদি আমরা পূজা করি সেক্ষেত্রে খুবই ভালো। আর যদি সেটি না পারি তাই এই বিশেষ দিনে যদি আমরা একটু হনুমানজির যে বইগুলি পাওয়া যায়, হনুমান চালিসা থাকে, সেই ধরনের বই যদি এই বিশেষ দিনে বাড়িতে আনতে পারি তাতেও খুব ভালো হয়। বন্ধুরা, তাহলে আপনারা এই কাজগুলি অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, খুব আনন্দে থাকবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে, নতুন কোনো বিষয় তুলে ধরবো। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।